আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শ্রদ্ধেয় সম্মানিত ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার শকর আদায় করছি এবং তার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা বিশ্বজগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পরিচালক এবং নিয়ন্ত্রক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তিনি তার অসংখ্য নিয়ামতের দ্বারা সমৃদ্ধ রেখেছেন। আল্লাহ পাকের অনুগ্রহ, করুণা এবং তার সাহায্যের ছায়াতলে আমরা অবস্থান করছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তিনি আশ্বস্ত করেছেন। আল্লাহ তাআলা মানুষকে তার অনুগ্রহের কথা, তার সাহায্যের কথা, তার দয়া এবং করুণার কথা আল্লাহ তাআলা বারবার মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমরা পৃথিবীতে আমার অনুগ্রহ থেকে তোমরা দূরে নও এবং আমার সাহায্য থেকে তোমরা দূরে নও, আমার দৃষ্টি থেকে তোমরা দূরে নও, বরং তোমরা সর্বদা আমার দৃষ্টির এবং নজরদারির মাঝে অবস্থান করছ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা মানুষ অনেক সময় এই দুনিয়াতে আমাদের নিজেদের দুর্বলতা, বিভিন্ন দুঃখ, কষ্ট, মুসিবত এবং বিভিন্ন কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। আমরা অপ্রাপ্তির কষ্টে অনেক সময় আমরা কষ্ট অনুভব করি। আমরা অনেক সময় হায় হুতাশ করি। আমরা অনেক সময় নিজেদের জীবনের ব্যাপারে, কর্মের ব্যাপারে আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনের যে জায়গাগুলোতে কথা বলেছেন, আমি সংক্ষেপে সেই জায়গাগুলো উপস্থাপন করতে চাই। যেমন কোনো মানুষ যদি দুনিয়াতে চলতে গিয়ে কোনো কারণে সে যদি নিজেকে ব্যর্থ মনে করে, আল্লাহ পাক সেই ব্যক্তির ব্যাপারে কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, জেনে রাখো মুমিনরা অবশ্যই সফলকাম। মুমিনরা কখনোই ব্যর্থ নয় এবং তারা ব্যর্থ হবে না। এজন্য কোনো মানুষ যদি নিজেকে ব্যর্থ মনে করে, তার ঈমানের পথে চলা দরকার, তার ঈমানের যত্ন নেওয়া দরকার। তাহলেই তার জীবনে সফলতা আসবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে এই নিশ্চয়তা আল্লাহ পাক প্রদান করেছেন। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি মনে করে তার অনেক কষ্ট, তিনি কষ্টে পতিত হয়েছেন এবং কষ্টে পতিত হয়ে তিনি নিজেকে যদি অসহায় মনে করেন, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাকের কথা হলো, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ রয়েছে। এখন তোমার জীবনে কষ্ট এসেছে, মুসিবত এসেছে, তুমি হায় হুতাশ করো না, তুমি নিরাশ হয়েও না। তুমি জেনে রাখো তোমার এই কষ্ট চিরস্থায়ী নয়, এই কষ্ট অবশ্যই দূর হবে। কষ্টের পরে তোমার জীবনে সুখ আসবে, সহজতা আসবে। তখন তুমি আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ হবে। এজন্য কষ্ট, বিপদ, মুসিবতে পড়লে মানুষকে হায় হুতাশ না করে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা উচিত, আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা উচিত। তৃতীয়ত, কোনো মানুষ যদি মনে করে তাকে কেউ সাহায্য করছে না, তিনি অসহায় হয়ে গিয়েছেন, একা হয়ে গিয়েছেন, তার ব্যাপারে আল্লাহ পাকের কথা হলো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনদের সাহায্য করা এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, সুতরাং এটা আল্লাহ পাকের দায়িত্ব এবং এটাকে আল্লাহ পাক নিজের কর্তব্য রূপে আল্লাহ পাক গ্রহণ করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি কষ্ট, বিপদ, মুসিবতে পতিত হয়ে কখনোই মনে করবেন না যে আপনি আল্লাহ পাকের নিকট থেকে আপনি দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাক আপনার অবস্থাটা দেখছেন না। সুতরাং
কষ্ট বিপদ মুসিবতে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, 4 নম্বরে আছে কোনো মানুষ যদি মনে করে আমি দেখতে সুন্দর না, আমি দেখতে খুব কুৎসিত, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং মানুষের গায়ের চামড়া চেহারা সুরত দিয়ে কিন্তু মানুষের প্রকৃত মূল্যায়ন নয়। মানুষের প্রকৃত মূল্যায়ন হলো তার চরিত্রে, তার কর্মে, তার আমলে, তার ইমানে। এই জন্য আমার কর্মকে যদি আমি সুন্দর করি, আমার ইমানকে যদি সুন্দর করি, আমার চরিত্রকে যদি আমি উত্তম করি, উত্তম চারিত্রিক এবং নৈতিক মূল্যবোধে নিজেকে যদি গড়ে তুলি, তাহলে আমার জীবনের মূল্যমান বাড়বে এবং জীবনের সৌন্দর্য বেড়ে যাবে। এই জন্য শুধু গায়ের চামড়া নিয়ে, চেহারার প্রকৃতি নিয়ে হায় হুতাশ না করে নিজের চরিত্র, কর্ম এবং ইমানকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেককে চেষ্টা করা উচিত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, 5 নম্বরে রয়েছে যদি কোনো মানুষ মনে করে আমার সাথে কেউ নাই, আমি একা, আমি অসহায়, এরকম যদি কেউ মনে করে, তার ব্যাপারে আল্লাহ পাকের কথা হলো যে লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি এবং তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে সাগর পাড়ি দিবেন, সামনে অথই সাগর, পিছনে শত্রু বাহিনী, সেই অবস্থাতে তিনি নিজেকে একটু অসহায় বোধ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের সাথে আছি, তোমাদের কথা শুনছি এবং তোমাদেরকে আমি দেখছি, সুতরাং তোমরা একা নও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। এবং হিজরতের সফরে সাউর পাহাড়ের গুহায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কথাটি বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে রয়েছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষ যদি মনে করে আমার গুনাহ অনেক, সুতরাং আমার কোনো উপায় নাই, আমি তো গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছি, আল্লাহ পাক তার ব্যাপারে তাকে এই কথা বলে আশ্বস্ত করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তুমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মার্জনা করে দিবেন। এই জন্য যে কোনো মানুষ ভুল করলে, গুনাহ করলে তার দ্রুত আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, তাওবা করে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসা উচিত। তাহলে আল্লাহ পাক তাকে মার্জনা করবেন এবং আল্লাহ পাক তার করুণার ছায়াতলে আল্লাহ পাক তাকে স্থান দান করবেন। মানুষ যদি মনে করে আমি সবসময় অসুস্থ থাকি, আমার অসুখ কখনোই ভালো হবে না, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন যে ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলাই আমাকে সুস্থতা দান করেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের সাথে কথা বলছিলেন, নমরুদ আল্লাহ পাকের প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন তোমার রব কেমন, তার বৈশিষ্ট্য কি, তুমি কার ইবাদত করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব তিনি, আমি যখন অসুস্থ হই যিনি আমাকে সুস্থতা দান করেন। এবং অসুস্থতা হলে আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের শরণাপন্ন হওয়া উচিত, তার কাছে দোয়া করা উচিত এবং তার নিকট থেকেই সুস্থতা কামনা করা উচিত। তাহলেই তিনি আমাদেরকে কি করবেন? সুস্থতা প্রদান করবেন। এরপর 8 নম্বর হলো মানুষ যদি মনে করে এই দুনিয়া আমার কাছে ভালো লাগে না, দুনিয়া আমার কাছে পছন্দ নয়, দুনিয়ার জীবনে কত কষ্ট, আল্লাহ পাক বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেছেন দেখো আমি তো তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই, সুতরাং তুমি দুনিয়া নিয়ে এত পেরেশান হচ্ছ কেন? আমি তোমাকে আখেরাতের জন্য সৃষ্টি করেছি এবং এই দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন তোমার জন্য উত্তম, সুতরাং তুমি আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আখেরাতের ঘরটাকে সাজাও, আখেরাতের ঘরকে সমৃদ্ধ করো, তাহলে তুমি আখেরাতের জীবনে সফলতা, সমৃদ্ধি, সুখ এবং প্রশান্তি তুমি সেখানে লাভ করতে সক্ষম হবে। 9 নম্বরে হলো মানুষ যদি বলে যে আমার জীবনে বিজয় এবং সফলতা অনেক দূরে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ পাকের সাহায্য এটা অতি নিকটে। যেমন আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে কথা বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য
এবং নিকটতম বিজয় এটা আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করবেন। সুতরাং সেভাবেই তোমরা কি করো, জীবন অতিবাহিত করো। 10 নম্বরে, কোনো মানুষ যদি বলে আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, আমি অসুখী মানুষ, আল্লাহ তাআলা তার ব্যাপারে তার বক্তব্য তিনি এভাবে আশ্বস্ত করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে অতি সত্বর এমন কিছু দিবেন যার মাধ্যমে তুমি সন্তুষ্ট হয়ে যাবে এবং তোমার জীবনে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোনো মানুষ যদি বলে আমি সবসময় দুশ্চিন্তায় থাকি, হতাশায় থাকি, হতাশায় ভুগি, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুশ্চিন্তা করো না এবং তোমরা ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। এই জন্য ইমানের মানকে উন্নত করতে হবে, তার জীবন থেকে দুশ্চিন্তা, ভয়ভীতি এগুলো দূর হয়ে যাবে। 12 নম্বরে, কোনো মানুষ যদি বলে যে আমার পরিকল্পনা এটা সফল হচ্ছে না, আমি পরিকল্পনা করছি কিন্তু আমি সফল কাম হতে পারছি না, আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোত্তম পরিকল্পনা গ্রহণকারী। এই জন্য নিজে পরিকল্পনা করে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা বাস্তবায়নে ব্যক্তিকে আল্লাহ পাক সফলতা দান করবেন। 13 নম্বরে, কোনো ব্যক্তি যদি বলে আমার তো কেউ নাই, আমি অসহায়, আল্লাহ তার ব্যাপারে আশ্বস্ত করেন যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জন্য সর্বদা সকল কাজে সকল অবস্থাতে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। 14 নম্বরে, কোনো মানুষ যদি বলে যে আমি বিপদে, মুসিবতে, সংকটে, সংকীর্ণ অবস্থাতে আছি, আমি রিজকের কষ্টে আছি, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাকে সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ করে দিবেন, আল্লাহ পাক তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক প্রদান করবেন এবং আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার কাজগুলোকে আল্লাহ পাক সহজ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। সুতরাং আমাদের হায় হুতাশ করার কোনো প্রয়োজন নাই। সর্বশেষে, কোনো মানুষ যদি বলে আমার কর্ম সুন্দর নয়, আমার কর্ম অসুন্দর, আল্লাহ পাক তাকে আশ্বস্ত করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, তার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হয়েও না এবং সর্বদা সত্য কথা বলো, সঠিক কর্ম নীতি অবলম্বন করো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মগুলোকে সুন্দর করে দিবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এভাবে কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মানব জাতিকে আল্লাহ পাক তার পক্ষ থেকে আশ্বস্ত করেছেন, তার সাহায্যের কথা বলেছেন, তার অনুগ্রহ অনুকম্পার কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ যতক্ষণ আল্লাহ পাকের প্রতি ঈমান এনে তাকে অবলম্বন করবে, তার উপর তাওয়াক্কুল করবে, তার দেখানো পথে মানুষ চলবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি মানুষের জীবনের সকল কষ্ট, হায় হুতাশ, তার দুশ্চিন্তা, তার অসহায়ত্ব সব কিছু আল্লাহ পাক দূর করে দিয়ে তার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রদান করবেন। এজন্য আসুন আমরা কোরআনের আলোকে আমাদের জীবনের প্রকৃত সুখ এবং সফলতা খোঁজার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।